আবারও সবাইকে স্বাগতম। আজকে টিউটোরিয়াল শুরু করে দিচ্ছি। আজকে টিউটোরিয়াল লাস্ট টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে Xamarin Forms অ্যাপ্লিকেশনে চেকবক্স ইউজ করতে হয়। ওকে, তো আজকে আমি আলোচনা করব আরও একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট নিয়ে, যেটা হচ্ছে রেডিও বাটন। তো আমরা Xamarin Forms অ্যাপ্লিকেশনে কীভাবে রেডিও বাটন নিয়ে কাজ করতে সেটা নিয়ে আলোচনা করব। এই পেজের মধ্যে আমি রেডিও বাটন নিয়ে আসতেছি জাস্ট ট্যাগ বক্সের নিচে। তো ট্যাগ বক্স নিয়ে অলরেডি আমরা আলোচনা করেছিলাম একটা গ্রিড নিয়ে। তো এখানে আমি একটা লেভেল দিব, লেভেল টেক্সট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, দেন এখানে আমি কয়েকটা অপশন দিব। তো আমাদের রেডিও বাটন ইউজ করার জন্য আমাদের ট্যাগটা হচ্ছে রেডিও বাটন। আমি এখানে রেডিও বাটন লিখলাম। তো রেডিও বাটন লেখার পর ওকে সেভ দিলাম। তো এখানে একটা রেডিও বাটন চলে আসে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এটাকে আমি একটু বড় করে দেই, জাস্ট ফন্ট সাইজ লার্জ করে দিলাম। তো লার্জ, এখানে আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো দিব। তো রেডি বাটন, জাস্ট এখানে একটা রেডি বাটন আছে, সিম্পল, জাস্ট একটা বাটন আর কিচ্ছু নাই। তো এইখানে একটা অপশন আছে কন্টেন্ট। আমি কন্টেন্ট বলে দিতে পারি এটা কন্টেন্ট কী হবে। তো কন্টেন্ট চলে আসছে। কন্টেন্ট হচ্ছে যেটা রেডি বাটনের সাথে ভিউ করে, যেটা দেখায় ইউজারকে। আমি এখানে কন্টেন্ট যেটা দিলাম, কন্টেন্টে স্ট্রিং ভ্যালু C#, সো আমাকে C# শো করতেছে, রাইট? এখন আমি যখন এটাতে ক্লিক করে ডাটা নিব, তখন আমি আসলে কী নিতে চাই, তো সেইটা হচ্ছে ভ্যালু। তো আমি এখানে ভ্যালুও দিয়ে দিতে পারি, যে ডিরেক্ট C#। তো যখন আমি এটাতে ক্লিক করে ডাটা নেওয়ার ট্রাই করব, তখন আসলে আমরা চাইলে ভ্যালুটাও রিসিভ করতে পারবো। এটা ভ্যালুটা আসলে কী আছে। ওকে ফাইন, তাহলে আমি আরও একটা রেডি বাটন নেই। রেডি বাটন, এইটার কন্টেন্ট দিব জাভা, ভ্যালু জাভা। ওকে, এইখানে যদি বাই ডিফল্ট কোনো একটাকে চেক দিয়ে রাখতে চাই, টিক চিহ্ন দিয়ে রাখতে চাই, যেটা চেক অবস্থায় থাকবে বাই ডিফল্ট, তাহলে এটাকে আমি বলে দেবো ইজ চেক ট্রু। তো যখন এই অ্যাপ্লিকেশন এই পেজটা লোড হবে, তখন এই C# যেই রেডিও বাটনটা আছে সেটা চেকড অবস্থায় থাকবে। ওকে, আপনি যেটা চান সেটা ইজ চেক করে দিতে পারেন, আর যদি না দিতে চান প্রবলেম নাই, বাই ডিফল্ট ফলস। ওকে, তো আমরা কীভাবে ভ্যালু রিসিভ করতে পারি, চলেন এইগুলোকে আমি একটা নাম দিব, এক্স নেম। তো নাম দিলাম রেডিও বাটন C#। ওকে, এটাকে একটা নাম দেই এক্স নেম রেডিও বাটন জাভা। আচ্ছা, তাহলে আমি একটু ক্লোজ করলাম অ্যাপ্লিকেশন। এইখানে চলে আসলাম। যখন আমরা বাটন ক্লিক করতাম, প্রিভিয়াস টিউটোরিয়াল আমি দেখেছিলাম, সো চেক বক্সটা যখন চেক করতাম সেই ম্যাচটা দিতাম ট্রু অর ফলস। তো এইটাকে আমি জাস্ট সিম্পলি কমান্ড করে রেখে দিলাম। তো এইটা আমার লাগবে, এটা আমি একটু কপি করে পেস্ট করে দিই। তো এইখানে আমি একটা কন্ডিশন দিব। তো ফার্স্ট অফ অল একটা ভেরিয়েবল নেই, স্ট্রিং টাইপ, স্ট্রিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ফার্স্ট অফ অল হচ্ছে ফাঁকা থাকবে এটা, দেন রেডিও বাটন C# ডট ইজ চেক। যদি রেডিও বাটন C# চেকড অবস্থায় থাকে, তাহলে আমি কি করব, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডট ইকুয়াল আমি রেডিও বাটন C# ডট ভ্যালু ডট টু স্ট্রিং
তো এইখানের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমি রিসিভ করব। তারপর আদারওয়াইজ, অথবা আমি একটা সেম কন্ডিশন দিতে পারি, ইফ অথবা ইজ দিতে পারি। তো আমি এখানে ইফ দিচ্ছি, এটা হচ্ছে জাভা, রেডিও বাটন জাভা, যদি এইটা চেক অবস্থা থাকে তখন আমি কোথেকে ডাটা আনবো, ইকুয়াল রেডিও বাটন জাভা ডট ভ্যালু ডট টুইস্ট্রিং। তো ভ্যালুটাকে আমি টুইস্ট্রিং করে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে রেখে দিব। ফাইনালি এইখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে পাস করে দিব, তাহলে আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা দেখতে পাবো। ওকে, রান দিলাম অ্যাপ্লিকেশন রান হয়ে গেল। আমি এখানে আবারও দেখতে পাচ্ছি জাভা C#, বাই ডিফল্ট C# ক্লিক থাকতো। তো জাভা, সাপোজ আমি জাভা সিলেক্ট করে সবাই ক্লিক করলাম, আমি এখানে দেখতে পাচ্ছি জাভা। যদি C# দেই, C#, ফাইন। তাহলে আমরা এখান থেকে ডাটা নিয়ে আসতে পারি, রিসিভ করতে পারি। আসলে যেইটা চেকড অবস্থায় থাকে সেইটার ভ্যালুটা আমি রিসিভ করতে পারি, কোনো প্রবলেম নেই। তো এই ভ্যালুটা আপনার মতো করে আপনি রাখতে পারেন, কোনো সমস্যা নাই। এইটা হচ্ছে কন্টেন্ট, আর সাথে আমি ভ্যালু রেখে দিই আলাদা করে। ওকে, আচ্ছা, আমি চাই এখন এইখানে আরেকটা অপশন নিয়ে আসতে। ওকে, তো চলেন তাহলে ভিউতে চলে আসি। তো কি নিয়ে আসা যায়, রেডিও বাটন। আচ্ছা, এই রেডিও বাটনটা আনার আগে আমি একটু কাজ করি, বোঝার ট্রাই করব। একটা লেআউট ইউজ করতেছি, স্ট্যাক লেআউটের মধ্যে আমি রেডিও বাটন আনবো। রেডিও বাটন, কন্টেন্ট পাইথন, ভ্যালু দিব পাইথন, এটা একটা নাম দিচ্ছি, নেম রেডিও বাটন পাইথন। আচ্ছা, তো এইবার দেখি আমার ভিউটা কীরকম আসে। ওকে, এখানে আমি তিনটা অপশন দেখতে পাচ্ছি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ C#, জাভা, পাইথন। ওকে, তো এই দুইটার ক্ষেত্রে দেখেন কি হচ্ছে, এই দুইটা যখন আমি ক্লিক করতেছি অ্যাট এ টাইম একটাই চুজ করতে পারতেছি, মাল্টিপল না। আমি যদি পাইথনে ক্লিক করি, দেখেন পাইথনও চুজ হচ্ছে, এইখান থেকে দুইটার যে কোনো একটা চুজ হচ্ছে, তাই না? তো ব্যাপারটা তো সুন্দর হচ্ছে না। তো আমার যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রেডিও বাটন মিনস, আমি এখানে যতগুলো রেডিও বাটন আছে আমি একটা চুজ করতে পারবো, আমি একটা চুজ করা তাকে অপশন দিব, একাধিক না। তো যদি একাধিক হয় তখন আমি চেক বক্স দিব, তো তার যা যা দরকার সেগুলো সবগুলো একটা একটা করে টিক চিহ্ন দিবে। আর যদি রেডিও বাটন হয় তার মানে হচ্ছে তিনটার মধ্যে একটা। আমি যখন একটা চুজ করবো বাকি দুইটা আনচেক হয়ে যাওয়ার কথা। দেখেন এই ক্ষেত্রে এইটা হচ্ছে না। ওকে, এইটার প্রবলেমটা কি? এইটার প্রবলেম হচ্ছে আমি আলাদা একটা লেআউটের মধ্যে এটা ইউজ করছি। তো বাই ডিফল্ট যদি আপনি একই লেআউটের মধ্যে এই রেডিও বাটনগুলো দুইটাকে ইউজ করেন, তখন সে বাই ডিফল্ট সেটাকে গ্রুপ হিসেবে নেয়। তো দেখেন এখানে গ্রুপ হিসেবে নেয়, দুইটাই একই গ্রুপে আছে। যেহেতু দুইটার গ্রুপ একই, অ্যাট এ টাইম আমি একটা সিলেক্ট করতে পারবো, মাল্টিপল সিলেক্ট করতে পারবো না। যেহেতু এইটা অন্য একটা এলিমেন্টের মধ্যে, অন্য একটা লেআউটের মধ্যে, সেই জন্য এইটার সাথে গ্রুপ হয় নাই বাই ডিফল্ট। আচ্ছা, তাহলে আমরা অলরেডি একটা প্রবলেম পড়ে গেলাম। যদি আমাদের এরকম হয়, আমরা যখন এই লেআউটগুলো নিব অন্য অন্য আলাদা করে, যদি রেডি বাটনগুলো ইউজ করি, যদি আলাদা লেআউট হয় তখন তো আমার গ্রুপ হবে না, তাই না? তাহলে আমাদের এই প্রবলেমটা ফেস করতে হবে। তখন যদি আমাদের এই প্রবলেমটা আমরা ফেস করি, তখন আমরা কি করব, সবগুলোকে একটা গ্রুপে নিয়ে আসতে হবে। আচ্ছা, তো এই গ্রুপে নিয়ে আসার জন্য আমরা কি করব, এই গ্রুপে নিয়ে আসার জন্য আমরা এখানে একটা গ্রুপ নেম দিব। ওকে, প্রোগ্রামিং রেডিও বাটন, আমি এই একটা গ্রুপ বানালাম। তো এখানেও সেমভাবে গ্রুপ নেম, ওই গ্রুপ নেম, সেম গ্রুপ নেম এখানে পেস্ট করে দিব। অ্যান্ড ফাইনালি লাস্টেরটাতেও আমি গ্রুপ নেম দিয়ে দিব। ওকে, তো এখন প্রত্যেকটা রেডিও বাটনে আমি গ্রুপ নেম দিয়ে দিলাম। তার মানে এই তিনটা রেডিও বাটন যেখানেই থাকুক না কেন, যে কোনো এলিমেন্টের মধ্যেই থাকুক না কেন, বাট গ্রুপ নেম যেহেতু এক, সবগুলা একই রকম করে কাজ করবে।
আমি যদি এখন পাইথন ক্লিক করি দেখেন সি শার্প আনচেক হয়ে গেছে, যেটা প্রিভিয়াসলি হয়নি। আমি যদি জাভা ক্লিক করি পাইথন আনচেক হয়ে গেছে। ওকে, তো আমরা এখন যেটাই ক্লিক করি না কেন অ্যাট এ টাইম একটা চুজ করতে পারবো, মাল্টিপল চুজ করতে পারবো না। তো সবগুলো এখন একই গ্রুপে হয়ে গেছে।